জাতীয় বিশ্ববিদ্যালয়ে অনার্স ভর্তির প্রথম রিলিজ স্লিপের আবেদন কিন্তু শুরু হয়ে গিয়েছে। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে ঘরে বসে কিভাবে আপনি রিলিজ স্লিপের আবেদন করবেন। যারা নতুন আছেন তাদেরকে বিষয়টা একটু জানিয়ে দিই যে এখানে প্রথম রিলিজ স্লিপের আবেদনের জন্য কিন্তু আপনাকে কোনো এক্সট্রা টাকা পয়সা দিতে হবে না। আর ভিডিও লাস্টের দিকে কথা বলবো রিলিজ স্লিপের ফলাফল কখন দিবে, কিভাবে রিলিজ স্লিপে অ্যাপ্লাই করার পর হচ্ছে ওইটা যদি আপনার ভুলবশত মিস্টেক হয়ে যায় ওইটা কিভাবে আপনি ক্যান্সেল করবেন, আর কারা রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন বা করতে পারবেন না, এই বিষয়গুলো নিয়ে হচ্ছে ভিডিও লাস্টের দিকে কথা বলবো। তো আবেদন করার জন্য আমরা ফার্স্টে চলে আসবো ক্রোম ব্রাউজারে। আপনি যদি আপনার ফোন থেকে করেন তাহলে অবশ্যই ক্রোম ব্রাউজারে আপনি ডেস্কটপ মোডটা অন করে নেবেন। দেন আমরা গুগলে সার্চ করে দিব রিলিজ স্লিপ অ্যাপ্লাই অনার্স 2024 লিখে। আপনার সামনে অনেকগুলো ওয়েবসাইট চলে আসবে। এখান থেকে হচ্ছে ফার্স্টে যে ওয়েবসাইটটা আছে আমরা এটাতে ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে ন্যাশনাল ভার্সিটির যে ওয়েবসাইট ওটাতে আপনাকে নিয়ে চলে আসবে, যেমনটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এখানে আমাদেরকে লগ ইন করতে হবে। লগ ইন করার জন্য প্রয়োজন হবে ভর্তির রুল ও পিন নাম্বার দিয়ে হচ্ছে আমাদেরকে লগ ইন করতে হবে। তো লগ ইন করার জন্য আমরা নিচ থেকে অ্যাপ্লিকেশন লগ ইন যে অপশন রয়েছে আমরা এটাতে ক্লিক করে দিব। নতুন একটা ট্যাবে নিয়ে আসবে। এখন এইখানে দেখেন অ্যাপ্লিকেশন রোল নাম্বার দিতে হবে আর নিচে হচ্ছে পাসওয়ার্ড দিতে হবে। তো আপনার কাছে যদি অ্যাপ্লিকেশন রোল নাম্বার আর পাসওয়ার্ডটা না থাকে বা হচ্ছে হারায় যায় কোনো কারণবশত, তাহলে আপনি যেভাবে লগ ইন করবেন আপনি নিচ থেকে হচ্ছে ফরগেট অপশনে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে এরকম একটা ফর্ম ওপেন হয়ে যাবে। এখন এইখানে আপনি আপনার প্রথমে হচ্ছে এসএসসি রোলটা দিয়ে দিবেন। দেন হচ্ছে এসএসসি যে বোর্ড আপনারা ওই বোর্ডটা এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে এসএসসি যে পাসিং ইয়ারটা দিয়ে ডেট অফ বার্থটা দিয়ে নিচ থেকে হচ্ছে সিলেক্ট বাটনে ক্লিক করলে এখান থেকে অনার্সটা সিলেক্ট করে দেন হচ্ছে নিচ থেকে সার্চ বাটনে ক্লিক করে দিলে আপনার কিন্তু লগ ইন হয়ে যাবে। তো এই প্রসেসটা হচ্ছে যাদের পিন হারিয়ে গেছে তাদের জন্য। আমার যেহেতু হচ্ছে রোল নাম্বার আর পিনটা রয়েছে আমি হচ্ছে একটু ব্যাক করে চলে আসবো। এখন এইখানে রোল নাম্বার আর পিনটা দিয়ে নিচ থেকে লগ ইন অপশনে ক্লিক করলে সাথে সাথেই কিন্তু লগ ইন হয়ে যাবে, যেমনটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখন এইখান থেকে অ্যাপ্লাই ফর ফার্স্ট রিলিজ স্লিপ যে অপশনটি রয়েছে আমরা এটার উপর ক্লিক করে দিব। নতুন একটা ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এইখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন। এইখান থেকে মূলত আমাদের কলেজগুলো সিলেক্ট করতে হবে। আমরা হচ্ছে 5টা স্টেপে 5টা কলেজ সিলেক্ট করতে পারবো। উপরে দেখেন 1 2 3 4 5 দিয়ে আছে। কলেজ সিলেকশন করার জন্য আমরা হচ্ছে ফার্স্টে সিলেক্ট ডিভিশন দেখেন লেখা যে অপশন রয়েছে আমরা এটাতে ক্লিক করলে এখানে আমাদেরকে ডিভিশনটা সিলেক্ট করতে হবে। তো আপনি আপনার ডিভিশনটা সিলেক্ট করে নেবেন। দেন নিচে চলে আসবেন। এখন এইখানে দেখেন সিলেক্ট ডিস্ট্রিক্ট লেখা আছে, আমরা এখান থেকে আমাদের ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নিব। দেন হচ্ছে নিচ থেকে সিলেক্ট কলেজ অপশনে ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে দেখেন আপনার ডিস্ট্রিক্টে যতগুলো কলেজ রয়েছে আপনার সামনে কিন্তু শো হয়ে যাবে। এখন এইখান থেকে আপনি আপনার মন মতো একটা কলেজ সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করার সাথে সাথে দেখেন রাইট সাইডে কিন্তু এই কলেজের আন্ডারে যতগুলো সাবজেক্ট অ্যাভেলেবেল রয়েছে এইগুলো কিন্তু শো হয়ে গিয়েছে। প্লাস হচ্ছে কোন সাবজেক্টে কতগুলো সিট খালি রয়েছে এগুলো কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এখন এইখান থেকে আমাদের সাবজেক্টগুলো সিলেক্ট করতে হবে। এখন ধরেন আমি যদি এখান থেকে বাংলা সাবজেক্টটা সিলেক্ট করতে চাই তাহলে কিভাবে করব, আমি বাংলা সাবজেক্টের উপর একটা ক্লিক করে দেন এই যে দেখেন এখানে দুটো অ্যারো দেওয়া আছে এটাতে যখনই ক্লিক করব এই পাশে দেখেন সাবজেক্ট লিস্টের যে বক্স রয়েছে এখানে দেখেন বাংলা কিন্তু এই পাশে চলে আসছে। এইভাবে মূলত আপনি আপনার পছন্দের সাবজেক্টগুলো লিস্ট করে ফেলবেন। দেন লিস্ট করা হয়ে গেলে নিচ থেকে আমরা নেক্সট বাটনে ক্লিক করে দিব দ্বিতীয় কলেজ সিলেক্ট করার জন্য। দেন একই প্রসেসে কিন্তু আপনি দ্বিতীয় কলেজটাও সিলেক্ট করে ফেলতে পারবেন। ফার্স্টে হচ্ছে ডিভিশন দিবেন, দেন হচ্ছে ডিস্ট্রিক্ট দিবেন, তারপর হচ্ছে আপনার কলেজ সিলেক্ট করে সাবজেক্টগুলো সিলেক্ট করে নিয়ে নিচ থেকে নেক্সট বাটনে ক্লিক করবেন। তো এইভাবে একই প্রসেসে আপনি 5টা কলেজ সিলেক্ট করে ফেলবেন। এখন আমি যদি আপনাদেরকে 5টা কলেজ সিলেক্ট করে দেখাইতে চাই তাহলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, এই জন্য হচ্ছে আমি ভিডিওটা ফাস্ট ফরওয়ার্ড করে দিচ্ছি। দেন 5 নম্বর কলেজ যখন সিলেক্ট করা শেষ হয়ে যাবে আপনার, তখন আপনি নিচ থেকে প্রিভিউ অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিবেন। আপনার সামনে নতুন একটা ট্যাব ওপেন হয়ে যাবে। এখন এতক্ষণ যে আমরা কলেজগুলো সিলেক্ট করলাম বা সাবজেক্টগুলো সিলেক্ট করলাম ওইগুলো এখানে প্রিভিউ আকারে একবার আমরা দেখতে পারবো। দেন হচ্ছে সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে আমরা নিচ থেকে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করে দিব। এখন এইখানে দেখেন একটা নোটিফিকেশন চলে আসছে আমাদের অ্যাপ্লিকেশনটা সাকসেসফুলি সাবমিট হয়েছে। তো তার পাশে দেখেন একটা ডাউনলোড লেখা বাটন আছে, আমরা এটাতে ক্লিক করলে আমাদের অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। এখন আপনি চাইলে এটা প্রিন্ট আউট করে নিতে পারেন বা হচ্ছে পিডিএফটা আপনার ফোনে আপনি রেখে দিতে পারেন। এখন যে আমরা অ্যাপ্লিকেশনটি করলাম, এখন আপনার যদি কোনো কারণবশত হচ্ছে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করতে হয় তাহলে আপনি এটি কিভাবে করবেন। ধরেন আপনার কলেজ বা হচ্ছে সাবজেক্ট কোনো কারণবশত মিস্টেক হয়ে গিয়েছে, এখন আপনি চাচ্ছেন অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল করার জন্য। তো এইটা ক্যান্সেল করার জন্য আপনি রোল নাম্বার আর হচ্ছে পিন দিয়ে এগেইন লগ ইন করে হোম পেজে চলে আসবেন। দেন হচ্ছে লেফট সাইডে একটু খেয়াল করলে নিচে দেখেন অ্যাপ্লিকেশন ফর্ম নামে একটা অপশন পেয়ে যাবেন, এটাতে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখন এখানে দেখেন আপনি যদি ডাউনলোড কোনো কারণবশত না করতে পারেন এখানে ডাউনলোড পিডিএফ ক্লিক করলে অ্যাপ্লিকেশনটি ডাউনলোড হয়ে যাবে। আর যদি ক্যান্সেল করতে চান নিচে দেখেন ক্যান্সেল ফার্স্ট রিলিজ স্লিপ, আমরা এটাতে ক্লিক করে দিলে অ্যাপ্লিকেশনটি ক্যান্সেল হয়ে যাবে। তো এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আপনি একবারে ক্যান্সেল করতে পারবেন, এই জিনিসটা একটু মাথায় রাখবেন। এখন আসি হচ্ছে রিলিজ স্লিপের ফলাফল কবে ঘোষণা করা হবে। যতদূর জানা গিয়েছে 8 থেকে 10 তারিখের ভিতর হচ্ছে ফার্স্ট রিলিজ স্লিপের রেজাল্ট দিয়ে দেওয়ার কথা, যদি কোনো প্রকার কোনো প্রবলেম না হয় আর কি। আর কারা হচ্ছে প্রথম রিলিজ স্লিপে আবেদন করতে পারবেন না, আমি হচ্ছে নোটিশটা অলরেডি আপনারা আমার স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখান থেকে আপনি সবগুলো একটু ভালোভাবে পড়ে যদি আপনি এলিজিবল হন তাহলে অ্যাপ্লাই করতে পারবেন, আর যদি আপনি এলিজিবল না হন তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারবেন না। তো এই ছিল মোটামুটি আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই পেজে ফলো দিবেন। যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হবে ইনশাআল্লাহ অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম। আবেদন করার এখন অনেক সময় বাকি আছে, কেউ তাড়াহুড়ো করবেন না, কারণ তাড়াহুড়ো করতে যেয়ে যদি কোথাও একটা মিস্টেক হয়ে যায় তাহলে কিন্তু আপনাকে অনেক ঝামেলা পোহাইতে হবে। তাই বলতেছি দেখে শুনে বুঝে হচ্ছে একটু সময় নেন, নিয়ে হচ্ছে আপনি অ্যাপ্লাইটা করেন।